বিশ্বাস করুন দারোগা সাহেব, আমি কোনো অন্যায় করিনি, আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। ন্যায় অন্যায় তুমি কি বোঝো? তোমার জামিন হয়ে গেছে। জামিন হয়ে গেছে? কে জামিন নিল? উনি। আপনি? আপনাকে তো ঠিক ছিলাম না। বাইরে চলো, তোমার সাথে কথা আছে। এসো, বসো, আমি তোমার খাবার ব্যবস্থা করছি। আমাকে এক্ষুনি বাসায় যেতে হবে। জানি তোমার মা অসুস্থ, তোমার বাসায় যাওয়ার দরকার। আমার মা অসুস্থ আপনি জানেন কিভাবে? আমি তোমার সম্বন্ধে অনেক কিছু জানি। যেমন ধরো, তোমার বোন কাজল ফার্স্ট ইয়ারে পড়ছে, তুমি বিয়ে পরীক্ষা দিয়েছো, তোমার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, আর তোমার বাবা রায়হান খন্দকার। আপনি আমার বাবাকে জানেন? তুমি তোমার বাবার সম্বন্ধে কতটুকু জানো? খুব কম। আমরা যখন ছোট তখন বাবা মারা গেছে। মারা গেছেন? কে বলেছে তোমাকে? মা বলেছে। ও আচ্ছা, তুমি আমার জন্য কাজ করবে? কি কাজ? তোমার জীবনের 2 মাস আমার কাছে বিক্রি করবে। এই 2 মাস আমি তোমাকে যা বলবো তাই তোমাকে করতে হবে, কোনো কারণ জানতে চাইবে না। বিনিময়ে যা পাবে তাতে সারা জীবন তোমার কোনো অভাব থাকবে না। আপনি যা বলবেন তাই করতে হবে? হ্যাঁ। মানুষ খুন করতে বললে? তাও করতে হতে পারে। আমি দুঃখিত, গরিব হতে পারি, কিন্তু অর্থের লোভে অন্ধকারে ঝাঁপ দিতে আমি রাজি নই। চলে। দাঁড়াও, যে পথে তুমি চলছো তাতে সারা জীবনেও আলোর সন্ধান পাবে না। যে মা সারা জীবন সংগ্রাম করে আশায় বুক বেঁধে তোমাকে লালন করেছে, সেই মায়ের আশা তুমি কোনোদিন পূরণ করতে পারবে না। যে বোন তোমার মুখের দিকে তাকিয়ে আছে, সেই বোনের মুখে তুমি কোনোদিন হাসি ফোটাতে পারবে না, কারণ ততদিনে সংসারে ঘানি টানতে টানতে ধুকে ধুকে জীর্ণ বস্তি খুপড়ি ঘরে তেল বিহীন প্রদীপের মতো নিঃশেষ হয়ে যাবে। আর মনে রেখো, নিভন্ত প্রদীপ কখনোই কাউকে পথ নির্দেশ দিতে পারে না, পারে না, পারে না। যাও, বাসায় গিয়ে চিন্তা করো। কাল সকালে আমি তোমার জন্য অপেক্ষা করব। কাজল? ভাইয়া, মা হঠাৎ কেমন যেন করছিল, তাই ডাক্তার সাহেবকে নিয়ে এসেছি। ডাক্তার, আমার মা। আপনি আমার সঙ্গে একটু বাইরে আসুন। দেখুন, এক্সরে অন্যান্য রিপোর্টে যা দেখলাম তাতে মনে হচ্ছে ওনার লিভার ইনজুরি, ইমিডিয়েটলি অপারেশনের প্রয়োজন হবে। তাতে অনেক টাকার দরকার হবে। অনেক টাকা? যে পথে তুমি চলছো তাতে সারা জীবন আলোর সন্ধান পাবে না।